অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবারা কাকুলিজি সুশান্ত বাবু এবং দিলীপ বাবুকে। আমরা অনুরোধ করব আপনারা আবার আসলে বসবেন। আজকের অতিথিদের আমরা একটু সম্বোধিত করব। প্রথমে দুর্গা চক্রবর্তী, নবসেনার পরিচালক, পরিচিত একজন মানুষ। আপনারা জানেন যে নবসেনা এমন একটা দল এবং এমন একটা প্রযোজনা আপনারা করেন, বরুণবাড়ি হেডলাইট যে নাটক রেকর্ড সৃষ্টিকারী একটা নাটক। এত প্রযোজনা একটা নাটকের দলে ভারতবর্ষের কোনো দল করেছিল বলে জানি না। আজকে দুর্গাদা নবসেনা একটা বিশেষ ভূমিকা পালন করে সেই বরুণবাড়ি হেডলাইট নাটকের ক্ষেত্রে, এবং নবসেনা আরো যে বিভিন্ন প্রযোজনা আজকে যে হা নাটকটা আপনারা দেখবেন তার পরিচালক উনি, এছাড়া নবসেনা আরো বিভিন্ন নাটক উনি পরিচালনা করেন। দুর্গাদাকে সম্বর্ধনা করার জন্য আমি লাগছি। পিকনিকালী সুনীলনগর ড্রামা সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা, অভিনেতা, সুনীলনগর ড্রামা সেন্টারের বিভিন্ন নাটকের পরিচালক জয়ন্তী চক্রবর্তী। জয়ন্তী চক্রবর্তী সম্বোধিত করছেন নবসেনা পরিচালক দুর্গা চক্রবর্তী। পিকনিকালীন সুনীলনগর ড্রামা সেন্টার নাট্যমঞ্চ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান চলছে। দুর্গা চক্রবর্তীকে সম্বোধিত করছেন সুনীলনগর ড্রামা সেন্টারের জয়ন্তী চক্রবর্তী। এরপর আমরা সম্বোধিত করব সন্তোষ মহলের কাকুটি করে পরিচালক, কাকুটি করে ওনাকে সম্বোধিত করবেন জয়ন্তী চক্রবর্তী। আমি এবার আমাদের আরো একজন বিশেষ মানুষ, মানে হয়তো কোনো প্রযোজনার সঙ্গে সে যুক্ত থাকে না, কিন্তু ব্যক্তিগত সুনীলনগর রহস্যের যাবতীয় কর্মকাণ্ডে একটা প্রত্যক্ষ যোগ থাকে। সোমনাথ মুখার্জিকে মঞ্চে আসবার জন্য আমাদের পরের যে দুজন অতিথি আছেন তাদেরকে সম্বোধিত করা হচ্ছে। এরপর আমরা কসবা উত্তরণের পরিচালক সুজিত ঘোষকে সম্বোধিত করব। সম্বোধিত করবেন সোমনাথ মুখার্জি। আজকের শেষ সম্বর্ধনা দেখতে আনা হবে সুশান্ত নীল ঘোষ। সোমনাথকে বলবো ওনাকে সম্বোধনা করার জন্য। টালিগঞ্জ রঙ্গমঞ্চ অদ্বিতীয় পরিচালক সুশান্ত নীল ঘোষ।